নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 117তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম শচীর প্রতি। মা ঠাকুরুন বলেছিলেন, হাওড়া স্টেশনে গিয়ে ওখানে অর্থাৎ জয়রামবাটি বেশি ভক্ত না যায়, আমার বড়ই কষ্ট হয়। বড় কষ্ট হতো মার। ভক্তরা কত কষ্ট করে রৌদ্রে হেঁটে হেঁটে যেত। দেখলেই মা তাদের সেবা করতেন, আহার আদি সব নিজে প্রস্তুত করতেন। এমন করে খেটে খেটে শরীর যাবার মতো হয়ে যায়। অন্য লোক দিয়ে বাজার করাতে হতো, কেউ তো নাই যে করে দেয়। তাই স্টেশনে গিয়ে বললেন, ওখানে বেশি ভক্ত না যায় এখান থেকে। সাধুর আশ্রমে যেতে হয় সেবা করতে, সেবা নিতে নয়। সাধুরা একটা পালকি কাঁধে করে চালাচ্ছেন, এখন তুমি তাতে চাপতে যাচ্ছ। বলো তুমি চাপছ কিনা? তাহলে কখনো তারা রেগে একটু বললেনই বা, ওদের কথাই ভেনাম নাই, অর্থাৎ বিষ নাই। সংসারীদের কথায় যেমন থাকে, আর এরা মনে রাখেন না অপ্রীতিকর ঘটনা, ওরা অর্থাৎ গৃহীরা যেমন রাখে। সহাস্যে সিন্দবাদের গল্প জানো? অ্যারেবিয়ান নাইটসে আছে। সিন্দবাদ একজন নাবিক। সে জাহাজডুবিতে আশ্রয়হীন হয়েছিল। একটি দ্বীপে গেল, সেখানে কেউ নাই, কেবল একটি বুড়োকে দেখতে পেল। বুড়ো ইশারা করলে তাকে নদী পার হতে হবে। শেষে দুজনেই নদী পার হলো। বুড়োকে ঘাড়ে করে বয়ে পার করলে, কিন্তু বুড়ো আর ঘাড় থেকে নামছে না। অনেক চেষ্টা করলে তবুও নামছে না। অনুনয় বিনয় ধমক কত কি হলো, কিছুতেই নামছে না। আবার ওইখানে বসে বসে গাছের ফল পেড়ে খাচ্ছে। একবার ফেলে দেওয়ার চেষ্টা করলে অমনি আরও চেপে বসে গেল। শেষে কি একরকম গাছের ফল খেয়ে যেই নাচতে লাগলো, অমনি নিচে ফেলে দিল। তারপর পাথর দিয়ে ঠেঙ্গিয়ে মেরে ফেলল। দীর্ঘহাস্য। তেমনি এই ছাড়ছে না যে, বড় মুশকিল। মঠে রোজ 50 জন করে খাচ্ছে। এই তো কলকাতা, এত সব বড় লোক আছে, কে খাওয়ায় রোজ 50 জন লোক? ভক্ত সেবা বড় শক্ত। অন্য লোকদের সেবা করা বরং সহজ, কিন্তু ভক্ত সেবা বড় মুশকিল। একাধ দিন চলে, বেশি হলেই বিপদ। বড় জিতেন, কি করা উচিত মঠে প্রসাদ পেতে হলে? শ্রীম, একটা গুড সেন্স থাকা উচিত। নিমন্ত্রণ করলে খাওয়া উচিত। তাহলেও পূজার জন্য দিতে হয় কিছু কিছু মিষ্টি নিয়ে যেতে হয় হাতে করে। যদি আহার করতে হয় তবে পুজোর জন্য অন্তত 3 গুণ দিতে হয়। যদি 10 টাকা খাওয়ার খরচ হয় তাহলে 30 টাকা দেওয়া উচিত। তা নইলে তো বোর্ডিংয়ের অভাব নাই, যাও না সেখানে। নিজের খাওয়াটাও পূজার অঙ্গ। পূজা মানে প্রথমে নিজের খাওয়া, দ্বিতীয় পরিচালন খরচ, তৃতীয় পূজা। এই 3টেই পূজার অঙ্গ। একদিন খেলে হয়তো সাধুরাও নিমন্ত্রণ করেছেন, পয়সা কড়ি সঙ্গে নাই, তা অন্য একদিন গিয়ে দিয়ে এলে। তবে উৎসবাদিতে যখন অনেক লোক যায় তখন অন্য কথা, তাতেও সাধ্যমতো কিছু দিতে হয়। শ্রীম শচীর প্রতি।
হি উইল নট কাম, সে আর ফিরে আসবে না। এই কুকুরের গল্পটি জানো না বুঝি? পূর্ণ প্রেম আর পূর্ণ সন্ন্যাস এই দুইয়ের এক্সাম্পল। কিছুই আর নিলে না, সব ত্যাগ। শুধু তা নয়, আবার শরীর পর্যন্ত দিলে। প্রভু মরে যাওয়ায় একটি কুকুর তার কবরের ওপর গিয়ে বসল, আর নড়ছে না, ওখানেই বসে বসে শরীর দিলে। স্কুলে ছেলেরা কখনো খাবার দিত আর প্রবোধ দিয়ে বলতো, হি উইল নট কাম, সে আর ফিরে আসবে না। গ্রীষ্ম গেল, শীত এলো, কুকুরটি ওইখানেই বসে রইল। শ্রীম ভক্তদের প্রতি। আহা, অধর সেনকে বলেছিলেন ঠাকুর, আজও সে কথা মনে জাগছে। আমি পাশে দাঁড়িয়ে বলেছিলেন, তাড়াতাড়ি সেরে নাও, তাড়াতাড়ি। অধর সেনও তাই করলেন। 6 মাস ধরে অফিসের পর রোজ দক্ষিণেশ্বর যেতেন। 2.5 টাকা করে গাড়ি ভাড়া প্রতিদিন। 6 মাস এরূপ করে তারপর শরীর গেল। যারা এখনো জন্মায়নি, ঠাকুর তাদের জন্য ব্যবস্থা করে গেছেন। বলেছেন, যার যেটি ভালো লাগে সে সেটি চিন্তা করো, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে। লতেও বুঝি এরূপ প্রভিশন আছে। আনবর্ন অর্থাৎ অজাতদের জন্য উইল করে সম্পত্তি দিয়ে যেতে পারে। বড় জিতেন। অতীনবাবু চলে গেলেন। শ্রীম, তাই তাড়াতাড়ি সেরে নাও, তাড়াতাড়ি। অতীন চলে গেল। আবার ডাক্তার কাঞ্জিলালও গেলেন। রাত্রি 10:30। জগবন্ধু ও বিনয় ময়দা লইয়া ঠাকুর বাড়ি গেলেন। শ্রীম শ্রীবাসানন্দজিকে পত্র লিখিতেছেন। উনি একদিন আসিয়া দেখা পান নাই, তাই লেখা। মর্টন স্কুল 4 তলার ছাদ। সন্ধ্যা হয়। শ্রীম চেয়ারে বসিয়াছেন, উত্তরাস্য। ভক্তরা অনেকেই সম্মুখে ও পাশে বেঞ্চেতে বসা। সন্ধ্যা প্রদীপ আসিল। প্রদীপ দেখা মাত্রই শ্রীমর পা থেকে কালো বার্নিশ চটি জুতা যেন আপনি খসিয়া পড়িল, আর মুখে হরিবোল হরিবোল, হাতে মৃদু করতালি। তারপর 1/2 ঘণ্টা ধ্যান। ছোট জিতেনের প্রবেশ, হাতে কালীঘাটের মায়ের প্রসাদ। শ্রীম আলোতে প্রসাদ দর্শন, মস্তকে ধারণ ও কণিকামাত্র গ্রহণ করিলেন। অবশিষ্ট প্রসাদের ভাগ পাইলেন ভক্তগণ। বড় জিতেনের প্রবেশ। শরীর ঘর্মাক্ত, শ্বাস চঞ্চল, স্থূলকায়। আবার বয়স 50-এর উপর। 4 তলা বাহিয়া ছাদে ওঠা খুবই কষ্টকর, আবার গ্রীষ্মের মুখে। শ্রীমর দয়া হইয়াছে, তাই সস্নেহে কষ্টের লাঘব করিতেছেন সহানুভূতি দ্বারা। শ্রীম বড় জিতেনের প্রতি। আমি 1 তলা উঠি আর 15 মিনিট বিশ্রাম করি। খুব উঁচু কিনা? বড় জিতেন হাঁপাতে হাঁপাতে, তাই ভালো। কলটাকে তার ভোগ দেওয়া উচিত, নয়তো কখন আবার বেরিয়ে যায়। শ্রীম কি আশ্চর্য! এই পঞ্চভূতের দেহ, তার ভিতর আবার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই যে আমি আমি করে, এই আমিটা কে গা? এই দেখে অ্যানালজি দ্বারা ঋষিরা এই ইউনিভার্সটার, এই ব্রহ্মাণ্ডেরও একটা আমি আছে তা ধরে নিলেন। তারপর যা অ্যানালজি ছিল, শেষে তাই রিভিল্ড হলো তাদের নিকট। তাই বলে, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। যা এ শরীরের ভাণ্ডে আছে, তা এই ব্রহ্মাণ্ডে আছে। এই শরীরটা একটা ব্রহ্মাণ্ড, ইন মিনিয়েচার, ক্ষুদ্র রূপে। তাই খ্রাইস্ট বলেছিলেন, বিফোর আব্রাহাম ওয়াজ আই অ্যাম। আব্রাহামের জন্মের পূর্ব থেকে আমি রয়েছি। আবার তা থেকেই সব জিনিসের অধিষ্ঠাত্রী দেবতা হয়েছে সব দেশেই। তা আবার দর্শন হয়েছে, যেমন হিমালয়। বড় জিতেন। ঠাকুর বলতেন, আমিটা পেঁয়াজের খোসার মতো দেখাচ্ছে। শ্রীম তা নয়, সে বিচারের দিক দিয়ে। এখানে বিচার নয়। দিস থিংস ওয়ার রিভিলড আনটু আস। এইসব তত্ত্ব আমাদের নিকট শতপ্রকাশিত। এই যে রিভিলেশন, প্রত্যক্ষ দর্শন, তাই সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ না করলে তা বোঝা যায় না। দেখুন না, নারায়ণ আয়েঙ্গার সাধুসঙ্গ করে সাধু হয়ে গেলেন। সাধুসঙ্গ করলে এমন সবও দেখা যায়। তিনি ঢেলা দিয়ে ঢেলা ভাঙেন। এদের দেখলে তবে গৃহে যারা আছে তাদের চৈতন্য হবে। গৃহীদের মধ্যে এই বিচার আপনি আসবে, এই লোকটির সব ছিল, বেশ আরামে থাকতে পারতেন, কেন তবে এইসব ছেড়ে এই কঠোর জীবন নিলেন? এসব লোককে দেখতে হয়। মাধবাচার্য শোনা যায় কোনো দেশের মন্ত্রী ছিলেন।
তারপর সাধু হয়েছিলেন। এই যে আয়াঙ্গার মশাই, তাঁর ত্যাগ কত! সব আছে, আবার বড় রাজকর্মচারী, সব ত্যাগ। ঈশ্বরই এইসব করাচ্ছেন, তবে অপরের চৈতন্য হবে। ডাক্তার কার্তিক বক্সি, গুরু তো সব করাচ্ছেন, তিনিই তো ধাক্কা মেরে নিয়ে যাবেন ঠিক পথে। শ্রীম ধমক দিয়া, তোমায় ডেপুমি করতে হবে না। এই বলে একজন হাইকোর্টের উকিলকে ঠাকুর তিরস্কার করেছিলেন এরূপ প্রশ্ন করায়। তার কাছে প্রার্থনা করতে হয় তার পাদ পদ্মে মন থাকে যাতে। শ্রীম ভক্তদের প্রতি সহাস্যে। একটা গল্প আছে। একজন লোক একটা গরু মেরেছে, তা হাত দিয়ে মেরেছে কিনা তাই সে বলছে ইন্দ্র গো হত্যা করেছে। হাতের দেবতা ইন্দ্র। এখন ইন্দ্র ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে সে ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এ বাড়ি কার? ওই ব্যক্তি উত্তর করলে, আমার। হে বাগান? উত্তর হলো, আমার। এই জমিদারি? আগে এও আমার। ওই ব্যক্তি বললে। ছদ্রবেশী ইন্দ্র তখন হেসে প্রশ্ন করলেন, তবে কি শুধু গো হত্যাটাই আমার? তারপর তিরস্কার করে বললেন, নাও, তোমার পাপ তুমি, সবেতেই আমি, আর পাপের বেলায় তুমি। সকলের উচ্চহাস্য। বড়জিতেন হতাশ ভাবে, এখন এই আলুনি কর্ম রুচিকর হয় কিসে? শ্রীম তার দিকে লক্ষ্য রেখে করলে, তাহলেই নিষ্কাম হবে। সব করো, কিন্তু তার জন্য করো, তাছাড়া উপায় নাই। গীতায়ও শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাই বললেন, তৎকুরুষ্ব মদর্পণম। শ্রীম ভক্তদের প্রতি। দুজন পালোয়ানের কুস্তি হবে। একজন 15 দিন আগে থেকে খুব মাংসাদি খাচ্ছে যাতে শরীরে বল আসে, আর একজন খাওয়া কমিয়ে দিচ্ছে দিন দিন, আর সর্বদা মহাবীর মহাবীর জপ করছে। কুস্তির দিন একেবারে উপোস। শেষে দেখা গেল যে মাংস খেয়েছিল সেই হারল, আর এর জয় হলো। কেন না, তার মন ভিক্টরিতে ছেয়ে গেছে। যে 14 বছর ফলমূল খেতে পারে, কেবল সেই ইন্দ্রজিৎকে বধ করতে পারে। এখানে লক্ষণের কথা বলা হলো। ওয়েলিংটন ছিলেন লর্ড ওয়েলেসলির ভাই। তখন তিনি দাক্ষিণাত্যে যুদ্ধ করলেন। নিজাম প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিলেন। তিনি গিয়ে তাকে বললেন, এই নিন 15 লক্ষ টাকা মিষ্টি মুখের জন্য, শুধু আমাদের একটু সুবিধে করে দিন। তিনি তাকে গুড বাই দিলেন, মানে বললেন, পথ দেখো। এদিকে তো এই, আর অন্যদিকে কি? ইংল্যান্ডে এক পরমা সুন্দরী যুবতীর সঙ্গে কোর্টশিপ হয়ে আছে, কিন্তু টাকার অভাবে বিয়ে হচ্ছে না। কি দৃঢ় চিত্ত, কি সততা! এদেশে এছেনি টাকার জন্য। টাকা রোজগার করে বিয়ে করবেন, সেই টাকা হাতে পেয়েও অন্যায় বলে নিলেন না। শুধু কি এই মহত্ব আরও আছে? দেশে গেলেন ফিরে অনেক টাকা উপায় করে নিয়ে। সেই মেয়েদের বাড়ি গেলেন, সকলে তার কাছে এলো, কিন্তু ওই মেয়ে এলো না। কি করে আসে? বসন্ত হয়ে তার মুখশ্রী গেছে, তাই লজ্জায় আসে নাই। উনি তখন জিজ্ঞাসা করে সব ঘটনা শুনলেন। জেদ করায় তখন মুখে ঘোমটা পরে মেয়ে এলো। তিনি তখন ঘোমটা টেনে ফেলে দিয়ে বললেন, আমার বিয়ে হবে তোমার গুণের সঙ্গে, রূপের সঙ্গে নয়। মেয়েটি যত বলছেন তুমি অন্যত্র বিয়ে করো, তিনি তত ওই কথা হেসে উড়িয়ে দিতে লাগলেন। শেষে বিয়ে হলো। এমন সব লোক না হলে কি নেপোলিয়নকে হারাতে পারে? কি ত্যাগ! অবশ্য এ ঈশ্বরের জন্য নয়, দেশের জন্য। তাহলেও ভালো, কারণ যার এ বিষয়ে ত্যাগ আছে, ইচ্ছা করলে সে ঈশ্বরের জন্য ত্যাগ করতে পারে। ঠাকুরের মহাবাক্য রয়েছে কিনা, যে নুনের হিসাব করতে পারে সে মিছরির হিসাবও করতে পারে। এই যে ব্রিটিশরা এত বড় সাম্রাজ্য লাভ করেছে, এমন সব মহৎ লোক না থাকলে কি তা কখনো সম্ভব হতো? যে জিতেন্দ্রিয়, যে 14 বছর ফলমূল খেয়ে আছে, আবার বিনিদ্র, কেবল সেই মহাবীর লক্ষণই অত বড় বীর ইন্দ্রজিৎকে হারাতে পারে। যারা জিতেন্দ্রিয় তাদের মাথা ঠান্ডা হয়, তারাই খুব বড় প্রতিষ্ঠান চালাতে পারে। উকিল ললিত ব্যানার্জির প্রবেশ, হাতে ঠনঠনের মা কালীর প্রসাদ। সঙ্গে সঙ্গে যায় শচীনন্দনের প্রবেশ, তার হাতেও দক্ষিণেশ্বরের মা কালীর প্রসাদ। শ্রীমর আনন্দের সীমা নাই। কাল স্টিমারে দক্ষিণেশ্বর যাতায়াত করিয়াছেন, কিন্তু প্রসাদ পান নাই। তাই আনন্দে বলিতেছেন, দেখো মা কেমন প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। কালীঘাট, দক্ষিণেশ্বর ও ঠনঠনের প্রসাদ, তিনি মায়ের প্রসাদ। আনন্দে এক একবার উঠিতেছেন, প্রসাদ দর্শন, মস্তকে ধারণ ও কণিকা গ্রহণ করিতেছেন। ভক্তরা কিন্তু
কেহ কেহ পুনঃ পুনঃ উঠাতে অত প্রসন্ন নন। শ্রীম তাহা লক্ষ্য করিয়াছেন, ঔষধ প্রয়োগ হইতেছে শ্রীম ভক্তদের প্রতি। অমন জীবন্ত প্রসাদ, তাতেও বিরক্তি, কি বিপরীত সংস্কার। ঠাকুর বিবেকানন্দের বুকে হাত দিতেই প্রায় সমাধির অবস্থা, কিন্তু কেঁদে দিলেন আর বললেন, ওগো তুমি আমার একই করলে, ঘরে যে আমার বাপ মা রয়েছেন, পূর্ব সংস্কার জাগ্রত হয়েছে, এমনই কাণ্ড। বয়স তখন 18-19। এরা সব টাইপ অফ ম্যান, আদর্শ মানুষ, এদেরই এই অবস্থা। তা অপরের কা কথা। ঠাকুর বলেছিলেন, তাই আমার কাছে একটা মাদুর ফেলে রেখে দাও, ভক্তরা ঘুমুবে এসে, তা নইলে হয়তো আসবেই না। তিনি জানেন কি না মানুষের দুর্বলতা। বাইবেলে আছে, জিসাস নিউ হোয়াট ওয়াজ ইন ম্যান। মানুষ দুর্বল, একথা যিশু বিলক্ষণ জানেন। তাই তো 3 বার প্রসাদ নিতে হলেই অরুচি। শ্রীমর হাতে কথামৃত 3য় ভাগ 13 খণ্ড বাহির করিলেন। জগবন্ধু পাঠ করিতেছেন। শ্রীরামকৃষ্ণের দেবেন্দ্র ভবনে শুভাগমন। মর্টন ইনস্টিটিউশন, 50 নম্বর আমহা স্ট্রিট, কলিকাতা, 26শে মার্চ 1924 খ্রিস্টাব্দ, 12ই চৈত্র 1330 বুধবার। 7ম অধ্যায়। আমি যুগে যুগে অবতীর্ণ হই। 1। মর্টন স্কুলের 4 তলা। শ্রীম নিজ কক্ষে বসিয়া আছেন, বিছানায় উত্তরাস্য। তাহার পিছনে বেঞ্চেতে বসা ছোট জিতেন, বিনয় ও জগবন্ধু। শ্রীম ব্রাহ্ম ধর্ম পাঠ করিতেছেন সুর করিয়া। এখন সকাল 7টা। আজ 27শে মার্চ 1924 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। প্রথম স্তোত্র পাঠ করিলেন, ওম নমস্তে সততে জগৎকারণায়। তারপর প্রার্থনা, অসতো মা সদ্গময়। তারপর সাধ্যায়, যত বা ইমানি ভূতানি জায়ন্তে ইত্যাদি। এইবার শান্তি পাঠ করিয়া বৃহদারণ্যকের অক্ষর ব্রাহ্মণ পাঠ করিতেছেন। তদনন্তর বাংলায় সংক্ষেপে অর্থ বলিয়া পাঠ শেষ করিলেন। এখন নিজ মন্তব্য বলিতেছেন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 117তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।